মিশন সফল হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২৭ কোটি টাকা পাবে শান্ত মিরাজরা। কোনো ম্যাচ না জিতলেও পকেটে ঢুকবে কোটি টাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পাবে ২৭ কোটি টাকা। ও মাই গড, মানে জাস্ট আনবিলিভেবল। যদি শান্তর কথা মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, অর্থাৎ শান্ত বলেছে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি, চ্যাম্পিয়ন হব, ঠিক আছে, শান্তর কথা মতো যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু বাংলাদেশ পাবে ২৭ কোটি টাকা। আর যদি বাংলাদেশ কোনো ম্যাচ জয়লাভ না করে, একেবারে টুর্নামেন্ট থেকে নীল হয়ে জিরো হয়ে বিদায় নেয়, তারপরও ১ কোটি টাকা পাবে বাংলাদেশ। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলকে হতাশা করেনি আইসিসি, মানে কেউ না কেউ টাকা পাবে, প্রতিটা স্টেজে টাকা আছে। ফাইনাল যারা জিতবে, চ্যাম্পিয়ন যারা হবে তাদের জন্য ২৭ কোটি টাকা, যারা রানার আপ হবে তাদের অর্ধেক কম, এবং যারা সেমিফাইনালিস্ট হবে তারাও কিন্তু টাকা পাবে। এক্ষেত্রে আবার থার্ড এবং ফোর্থ নির্বাচন হবে। আবার যারা ৫ নম্বর অবস্থানে থাকবে তাদের মানে এক ধরনের অ্যামাউন্ট, যারা ৬ নম্বরে থাকবে তাদের আবার আরেক ধরনের অ্যামাউন্ট, এবং ৭ নম্বরে যারা থাকবে তারাও কিন্তু অ্যামাউন্ট পাবে। লাস্টলি যারা ৮ নম্বরে থাকবে, অর্থাৎ কোনো জয়ই পাবে না, অনেকেই আবার বাংলাদেশকে ধরে নিচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচও জিততে পারবে না শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগাররা। সেক্ষেত্রে বাংলাদেশ টিম ১ কোটি টাকা মানে হাতে নিয়ে বাড়ি ফিরবে। কাউকে হতাশ করছে না এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি। তো এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটু সুখবর, কেননা অনেকেই বলা বলি করছে বাংলাদেশ নাকি একটা ম্যাচও জয়লাভ করতে পারবে না। দর্শক, আপনি কি মনে করেন বাংলাদেশকে একটা ম্যাচ জয়লাভ করবে, নাকি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, নাকি বাংলাদেশ কাপ নেবে? অবশ্যই আপনার একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। তো আমরা যখন টুর্নামেন্ট শেষ হবে তখন আসলে দেখতে পারবো যে কার কমেন্টটা সত্যি হলো। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।